2021 সালের মধ্যে বৌদ্ধময় দেশ হতে হলে এর উদাহরণ সৃষ্টি করতে হবে এখন থেকেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর একে আজাদ চৌধুরী বলেছেন, মানব সম্পদে বিনিয়োগ না করলে টেকসই কাজ করাতে হবে বিদেশিদের দিয়েই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2015-16 অর্থ বছরের বাজেট ভালো হলেও শিক্ষায় বরাদ্দ ভালো হয়নি বলে মন্তব্য করেছেন ডক্টর একে আজাদ চৌধুরী। তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চশিক্ষায় ব্যাপক কর্মকাণ্ডে গতি আনতে হলে বাজেটে অর্থ বরাদ্দের প্রয়োজন। ইন্ডিয়াতে 3.8% অফ জিডিপি এডুকেশনে বরাদ্দ দেয়। তা আমরা 3.8% না যাই, 2.8% তো যেতে পারতাম, 1.86 কেন হবে? তাহলে শিক্ষা ছাত্র যে প্রডিউস হবে, কোয়ালিটি এডুকেশন এফেক্টেড হবে। আমি বুঝি সীমাবদ্ধতা, আমি এটাও অ্যাপ্রিসিয়েট করি, সরকারও অনেক কষ্ট করে ম্যানেজ করে। এইটার পরও একটা জিনিস আছে, এটা মোটামুটি একটা ব্যালেন্স বাজেট করেছে, যদিও শিক্ষা খাতে আমার মনে হয় আর একটু বাড়ানো উচিত। ডক্টর আজাদ চৌধুরী মনে করেন, মানব সম্পদে বিনিয়োগ না হলে দেশের কাজগুলো বিদেশিরা করবে। এটা দেশের জন্য কখনোই ভালো সংবাদ নয়। আমার কম্পিটিশনে টিকে থাকতে হবে। কম্পিটিশনের জন্য নলেজ এন্ড স্কিল ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, এবং এটা দিয়ে এই সব উত্তরণ সম্ভব। পদ্মা ব্রিজ করব, ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি, আমাদের কোয়ালিটি না থাকে ম্যান পাওয়ার, তাহলে ফরেন সব ইনভেস্টাররা এসে কাজ করতেছে। আমরা যে এখন এলএনজির স্টেশন করা কথা হচ্ছে, এটা বিদেশি লোকেরা করবে। পাওয়ার এন্ড কোল পাওয়ার স্টেশন গুলো হবে, সেগুলো ইঞ্জিনিয়ার করতে গুলো আসছে। তিনি বলেন, উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ভারতের সমান, কয়েকটি ক্ষেত্রে এগিয়েও। এই অবস্থায় ভারতের মতো না হলেও জাতীয় আয়ের 2% উপর শিক্ষা বাজেটে বরাদ্দের প্রয়োজন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ।